আমাদের বাংলাদেশে অসংখ্য ইসলামিক বক্তা আছেন। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন বক্তা জনাব মিজানুর রহমান আজারী। এই ব্যক্তি তার বক্তৃতার মাধ্যমে আমাদেরকে তার প্রতি মুগ্ধ করিয়েছেন। তিনি বিভিন্ন বার্তা দিয়ে আমাদেরকে তার প্রতি একটা আকৃষ্ট করেছেন। এই বক্তা সম্পর্কে আমরা যদি বলি, তিনি একজন ইসলামী বক্তাই নন, তিনি দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে অনেক কিছু বলার চেষ্টা করছিলেন। কিন্তু বিগত সরকারের আমলে তাকে একটা চাপ প্রয়োগের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। একটা গণঅভ্যুত্থান হলো, এখন তিনি মুক্ত বাতাসে আবারও মাহফিল করছেন, সেখানে তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, আমাদেরকে নানা রকমের পরামর্শ দিয়ে যাচ্ছেন। এক কথায় বলা চলে, ইসলামিক এই বক্তা ইসলাম সম্পর্কিত আমাদেরকে যে জ্ঞান ধ্যান দিচ্ছেন, সেটাতে আমরা দেশের মানুষ ইসলাম সম্পর্কে আরো জানার চেষ্টা করছি। আমাদের দেশে অসংখ্য বক্তা থাকতে পারে, কিন্তু তারা এক একজন এক এক অ্যাঙ্গেলে বক্তব্য দেন। কিন্তু ইসলামিক বক্তা হিসেবে মিজানুর রহমান আজারী যে স্পষ্টভাবে মানুষকে বোঝান, সেটা প্রশংসার দাবিদার। তিনি আমাদের দেশের একজন সম্পদও বলা চলে। সম্প্রতি 3 জানুয়ারি তিনি একটা মাহফিলে, যশোরের একটা মাহফিলে কিছু কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, একদল খেয়ে গিয়েছে, একদল খাওয়ার জন্য তাকিয়ে আছে, হুমড়ি মেয়ে তাকিয়ে আছে, মাঝখানে আমরা কিছু পাইনি। আমাদের দেশে ইসলামিক দলগুলো সেটা ফলো করছেন, বা আমরা যারা জনগণ আছি সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তিনি কিন্তু কোনো দলের কিংবা কোনো ব্যক্তির নাম স্পষ্ট করেননি, কিন্তু এই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশে এখন জাতীয়বাদী দল বিএনপি, সবচেয়ে যে বড় দলটা আছেন, তাদের কিছু সংখ্যক নেতাকর্মী প্রতিবাদ করছেন, পাল্টা বক্তব্য দিচ্ছেন বা তার প্রতিক্রিয়া জানাচ্ছেন। এক কথায় মিজানুর রহমান আজারীকে নানা রকমের কথাবার্তা বলেই তারা বলছেন। আসলে মিজানুর রহমান আজারী কারো নাম উল্লেখ করেনি, কোনো দলের নাম উল্লেখ করেনি, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে, কারা করছে এটা তো আসলে যাদেরকে উদ্দেশ্য করে বলছেন তারা একমাত্র জানেন। বিএনপি একটা বৃহৎ দল, বিএনপি একটা বড় দল। বর্তমান সময়ে যদি বিএনপির পরে কোনো বড় দল থাকে আমাদের দেশে, জনপ্রিয় দলও, সেটা হচ্ছে জামাত ইসলাম। এরপর আমাদের দেশে আরো দল আছে, সেগুলো ছোটখাটো দল থেকে শুরু করে মোটামুটি বড় দল হিসেবে আছে। কিন্তু মিজানুর রহমান আজারী সাহেব কিন্তু কারো নাম উল্লেখ করেননি, কারা আসলে খাওয়ার জন্য বসে আছেন। এখন অনেকের শরীরে লাগছেন, তার বক্তব্যে অনেকে ক্ষিপ্ত একটা মনোভাব দেখাচ্ছেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা একটা জিনিস বুঝি, আমাদের দেশটা ইসলামিক কান্ট্রি, সেই হিসেবে আমরা ইসলাম সম্পর্কিত আমাদের জানার একটা অধিকার আছে। আমরা ইসলাম শাসনও আমরা আগ্রহী। কিন্তু তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে কোরআনের আলোতে যেভাবে চলা উচিত, আমরা সেভাবে চলতে আমরা চাই, বা আমাদের সেভাবে চলা উচিত। তার এই বার্তায় আমরা অনেকটা স্পষ্ট যে আমরা তো সেটাই চাই। আমরা মুসলিম কান্ট্রি, আমাদের দেশে ইসলামিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, আমাদের দেশে কোরআনের আলোতে যেভাবে লেখা আছে বা সেভাবে আমাদের চলতে হবে। এখানে জুলুম অত্যাচার সেটা তো আমরা কোনোভাবেই কাম্য করি না, কারণ একটা বিগত সরকারের আমলে যেগুলো হয়েছে সেগুলো থেকে মানুষ মুক্তি পেতে একটা গণঅভ্যুত্থান করেছে। আজারী সম্পর্কিত যারা বক্তব্য দিচ্ছেন, আমরা তাদেরকেও খুব ভালোভাবে চিনি। আমরা বলতে চাই, আপনারা, আমরা, আজারী যারা আছেন, সকলে যদি একত্রিত হয়ে মিলেমিশে একটা দেশ গড়তে পারি, সেতে আমাদেরই উপকার হবে। আমরা সেই দেশটাতে বসবাস করব, আমরা বলতে পারবো আমাদের দেশটা জঞ্জাল মুক্ত হয়েছে, আমাদের দেশে কোনো নির্বিচার, অত্যাচার, অবিচার হয় না। আজারী সাহেব একজন বক্তা হিসেবে নন, তিনি দেশের, আমি নিঃসন্দেহে বলতে পারি, আমাদের দেশে যদি কোনো রাজনৈতিক সবচেয়ে 2টা বড় নেতাকর্মী একটা প্রোগ্রাম করে, সেখানে যে জনসংখ্যা হবে 2টা মিলিয়ে, তার থেকে আজারী সাহেবের একটা মাহফিলে তার দ্বিগুণ জনসংখ্যা হবে, যা সেখানে তার বক্তব্য শুনতে মানুষ যাবে। কারণ তিনি সেই জায়গাটা তৈরি করেছেন। আজারী একটা ব্রান্ড। আজারী সম্পর্কিত আমরা জানি, তিনি বিগত সরকারের আমলে বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে। তাকে বলা হয়েছিল গোয়েন্দা সংস্থা থেকে দেশ না ছাড়লে তার ক্ষতি হবে। তিনি এখন মুক্ত বাতাসে, খোলামেলা পরিবেশে আবারও কথা বলার সুযোগ পেয়েছেন। আমাদের সম্পর্কে তিনি বলতে চাচ্ছেন, বা আমাদেরকে নিয়ে তার একটা বার্তা আমরা শুনতে পাই। সেক্ষেত্রে তাকে বলার যে জায়গাটা দেওয়া উচিত, তিনি যেটা বিগত সরকারের আমলে বলতে পারেননি, সেটা এখন তাকে দেওয়া উচিত। কারণ এখন তো কোনো কারো প্রতি মানে অবিচার হবে না, কোনো জোরপূর্বক কিছু করা হবে না। সেই ক্ষেত্রে মুক্ত আকাশে বাতাসে অনেকেই বিভিন্ন রকমের বার্তা দেন।
মিজানুর রহমান আজহারী যে বার্তাগুলো আমাদেরকে দিচ্ছেন সেগুলোতে আমরা উপকৃত, ইসলাম সম্পর্কিত তিনি বলেন। তিনি এমন না যে কারো প্রতি ক্ষিপ্ত অনুভব বলেন বা কারোর উপরে উদ্দেশ্যপ্রণীত বলেন। মিজানুর রহমান আজহারীর এমন বার্তা আমরা যারা জনগণ আছি সেটা তো আমরা আগ্রহী শুনতে। আমরা তো তাকে জোরপূর্বক তার থেকে সময় নিয়ে তাকে এই মাহফিলে বা বিভিন্ন প্রোগ্রামে ডাকা হয়, যেখানে তার ব্যস্ততার মাঝেও তিনি বিভিন্ন মাহফিলে যান বা সুযোগ পান, যেখানে কথা বলার চেষ্টা করেন। তার এক একটা প্রোগ্রামে মিনিমাম 5 থেকে 10 লাখ মানুষ হয়, সেটা আসলে নজিরবিহীন। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কিন্তু সেখানে প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ কি, আসলে ইসলামিক সম্পর্কিত কথাবার্তা সবাই শুনতে আগ্রহী মানুষ, আর বিশেষ করে মিজানুর রহমান আজহারী। তো আমরা বলতে চাই আমাদের দেশে ইসলাম শাসনটা আমরাও চাই, সেটা হচ্ছে আমরা চাই সকলে মিলেমিশে শাসনটা করুক, যে শাসনটা হবে জনকল্যাণে, সেটা হবে জনগণের কল্যাণে। সে মিজানুর রহমান আজহারী একটা কথা বলেছেন, আগামীর সংসদ হবে সেটা হচ্ছে ইসলামিক বা ইসলামিক শাসন থাকবে সেখানে। আসলে এটাই তো জনগণ চায়, কারণ মানুষ চায় সবাই মিলেমিশে একত্রিত থাকতে, কারো প্রতি একক আধিপত্য থাকাটা বন্ধ করতে কিন্তু বিগত সরকারকে ক্ষমতা থেকে নামানো হয়েছে, ক্ষমতাচ্যুত করা হয়েছে।